তাহলে শুরু করি। আজকে দেখবো আমরা ফাইবারে কিভাবে টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ডগুলা লিখতে হবে, প্লাস কিভাবে প্লাগইন চেক করতে হবে এবং আমরা হিউম্যানাইজ কিভাবে করতে হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এরপর হচ্ছে যে আমরা ইমেজগুলাকে প্রপারলি এসইও করব ফাইবারে আপলোড দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা তো একটা রেফারেন্স নিয়ে রাখছিলাম, আমরা কিসের বেস করব, ডিজাইনের উপর আমরা লগো দিব, তাই না? তাহলে দেখি আমরা, ধরুন আমি স্লাইডটা আমার ছিল না বিদায় আমি একটু চ্যাটজিপিটি থেকে অ্যানালাইসিস করে দেখতেছি যে আপনাদেরকে বোঝার জন্য থিওরিগুলা কিভাবে লিখতে হবে টাইটেল ডিসক্রিপশনটা। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা শুরু থেকে বলে আসতেছি আমাদের মেইন কিওয়ার্ডটা প্রথমে লিখতে হবে, দেন স্পেসিফিক সার্ভিস, যে সার্ভিসটা আমরা দিচ্ছি ওইটাকে রাখতে হবে। এরপর হচ্ছে কি বেনিফিট এবং রেজাল্টটা। বেনিফিট হিসেবে আমরা কি দিতে পারি, ফর ইউর বিজনেস, এভাবে দেওয়া যায় না? ফর বিজনেস ওটা কি বেনিফিট হচ্ছে, যেমন এরকম আর কি। এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছে, যেমন আই উইল ডু গ্রাফিক ডিজাইন, আই উইল ডিজাইন লগো লাইক নাইট। তাহলে এই ধরনের ব্র্যান্ড ইউজ করা যাবে না, ব্র্যান্ড ইউজ করলে কী হবে, কপিরাইট চলে আসবে, ট্রেডমার্ক ইস্যুটা ফাইন করবে। ওকে, রেকর্ডিং হচ্ছে। কিছু এক্সাম্পল দিছে, এটা হচ্ছে আমাদেরকে কিছু টাইটেল মেক করতে হবে আমাদের কিওয়ার্ডের উপর বেস করে। এটা ধরেন যে মডার্ন মিনিমালিস্টের উপর, এখানে কিওয়ার্ড কি মডার্ন মিনিমালিস্ট। কোনটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু ক্ষেত্রে তখন হচ্ছে যে মিস্টেক হতে পারে, সেই জন্য প্রপার ডাটা দিতে পারবে না। কারণ হচ্ছে আপনি মেডিকেল রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করলেন, আমি এই মেডিকেলটা রাইট আপনাকে বুঝে নিতে হবে। বুঝতে পারছেন না ক্রিটিক্যাল এররগুলো, ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে ওর উপর ডিপেন্ড করা যাবে না। বুঝছেন কোনটা কোশ্চেন করছে? চ্যাটজিপিটি ক্যান মিস্টেক এটা। হয়তো এটা কতটুকু টাচ করতে পারছেন। এই জন্য ও ক্লিয়ার রাখছে যে আমি মিস্টেক করতে পারি ইম্পর্টেন্ট কোনো কাজের ক্ষেত্রে। এটা আবার ওকে তো দেন হচ্ছে আই উইল কপি ডিজাইন ফ্রম আদার ব্র্যান্ড, এটা করা যাবে না। দেন ডেসক্রিপশনটাতে আমরা আসি, ডেসক্রিপশন লেখার স্ট্র্যাটেজিটা ফার্স্টে হুক রাখতে হবে। হুকটা বুঝছেন প্রবলেম সলভ নিয়ে, আপনি একজনের সাথে কথা বলেছেন, প্রথমে শোনার ট্রাই করবেন সে কি বোঝাচ্ছে বা তার কোনো ল্যাগিংস আছে কিনা। এটা অ্যাক্সেল কি লিখছে, আর ইউ লুকিং ফর প্রফেশনাল অ্যান্ড আই ক্যাচিং লগো ফর ইউর বিজনেস। তাহলে আমি আপনার বিজনেস করে দেবো, একটা আই ক্যাচিং ডিজাইন করে দিব। দেন হচ্ছে সার্ভিস ডিটেলস কী থাকবে সেটা, ইউনিক এবং কাস্টম লগো রিপ্রেজেন্ট ইউর ব্র্যান্ড আইডেন্টিটি। কাস্টম লগো ডিজাইন করে এটা হচ্ছে কি ডিসক্রিপশনে, যাতে কি স্ট্র্যাটেজিটা আপনি মেনটেন করতে পারেন। সার্ভিস ডিটেলস, দেন হচ্ছে যে হোয়াট ইউ গেট, বুলেট পয়েন্ট, কী কী ফাইল ওকে দিবেন সেটা, কি প্রোভাইড করবেন সেটা এখানে উল্লেখ করতে হবে, আর কেন আপনাকে সে চুজ করবে, কেন আপনি আলাদা বাকিদের থেকে, সেটা এখানে রাখতে হবে। দেন সিটিএ, দ্যাট মিনস কল টু অ্যাকশন বাটনটা অর্ডার দেওয়ার জন্য ইনবক্স অথবা মেসেজের এটা রাখতে হবে। সব ক্ষেত্রে একই প্রসেস। বিহ্যান্সে প্রজেক্ট দেন,
লাস্টে সিডি এটা রাখতে হবে, কল টু অ্যাকশন বাটনটা, নাহলে আপনাকে খুঁজে পাবেন। এখান বুঝছেন? এআই ইউজ করলে, ধরুন আমরা এই আইডি দেখাবো এখন, এআই ইউজ করলে আমাদের কি করতে হবে, হিউম্যান করে নিতে হবে, হিউম্যান টোনে আবার এটাকে রিরাইট করে নিতে হবে। ধরুন আমরা যে মেইন কিওয়ার্ডটা নিব ওইটা নিয়ে আমাদের কি করতে হবে, আমাদের টাইটেলে, ডেসক্রিপশনে, রিলেটেড ট্যাগ এবং হচ্ছে যে সিএ করার জন্য এখানে ট্যাগে সব জায়গাটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে। তাহলে বুঝতে পারবে যে না, এই টপিকটা বা এই ডিজাইনটা, এই কন্টেন্টটা এটার জন্য কি করতেছে, স্পেশালি মেক করা। তাহলে গুগল অ্যালগোরিদম এবং ফাইবার অ্যালগোরিদম বুঝতে পারবে। এতটুকু বুঝছেন থিওরি, বাকিটা আমরা প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। এতটুকু বুঝতে হবে। এখানে যে কালারের বিষয়টা, কালারটা এখানে একটু দেখা ছিল কোথায়, ডার্ক ব্যাকগ্রাউন্ড প্লাস হোয়াইট টেক্সট, তো লেট ওয়ার্ড, রেড ফর অনলি আর্জেন্সি। বাটন না বাটনে কি দিতে পারেন, রেড রাখতে পারেন। ডার্কটা বেশি ফুটে, এটা আই ক্যাচিং করে বেশি। আমরা আগাই। ধরুন আমাদের কিওয়ার্ড এটা, টাইটেল এটা, আমরা এই গিকটাকে কপি করে রাখি, কারণ চ্যাটজিপিটি থেকে আমরা নিচ্ছি, কারণ আমরা এখন সময় বাঁচানোর জন্য এটা করতেছি। অনেকে এখানে পারবে না নিজে প্রথম অবস্থায় বা শুরুতেই, কখনোই আপনার জন্য অনেক হার্ড হয়ে যাবে এটা। আমরা চ্যাটজিপিটি ইউজ করে এবং জেমিনি ইউজ করে টাইটেল ডিসক্রিপশনগুলো লিখে ফেলবো, আইডিয়া নিব। গিক পাবলিশ করার জন্য টাইটেল অ্যান্ড সকলের ডিজাইন আমাদের ছিল এটা, তাহলে এটাকে মেনশন করে দিতে হবে। আমাদের সার্ভিস কিওয়ার্ড হচ্ছে সার্ভিস অথবা মেইন কিওয়ার্ড। একটু মেইলটা ওপেন করে দেখি। আমরা ফর্ম লিখছি, দেন হচ্ছে আমরা ইন্টারফেস করি। আছে কমা ফেস করে আমাদেরকে আমাদের আলাদা কিওয়ার্ডগুলো সে দিয়ে দিচ্ছে। ফার্স্ট টু লাইন ভেরি ইম্পর্টেন্ট ফর র্যাঙ্ক, আর ইউর লুকিং ফর ডিজাইন, এটা আছে ফোকাসিংটা। 3 থেকে 5টা কিওয়ার্ড ইউজ করতে হবে, কোথায়, ডিসক্রিপশনে, আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে ওইটা। আবার যদি একাধিক হয়ে যায় তখন হচ্ছে কি র্যাঙ্ক করবে না, কারণ আপনি 5 থেকে 7টা বা 10টা কিওয়ার্ড দিলেন, তখন এটা আপলোডে হবে না।
ওকে, এখন ধরুন হচ্ছে আমরা একটা গিগের জন্য ডিফারেন্ট কয়েকটা টাইটেল এবং ডিসক্রিপশন রাখবো। এটা আমরা কিভাবে করব? আমরা হচ্ছে আপনারা গিগ এবং টাইটেলগুলো লেখার জন্য গুগল শিট ইউজ করবেন বা গুগল ডক ইউজ করবেন, কারণ যাতে এটা আপনি শেয়ার করতে পারেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি না, ওয়ার্ডটা ইউজ না করে আমরা কি করবো, এখানে গুগল ডক ইউজ। গুগল ডক কোথায় আছে? আমি আরো ইজি ভাবে না ট্রাই করি, এখান থেকে দেখেন, এখানে ক্লিক করবো আমরা, ডক্স। ধরুন আমরা এটা নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি যেটা ছিল, হচ্ছে রিলেটেড টেকটা। এখন আসি আমরা এটাকে হিউম্যানাইজ করতে হবে, তারপর এটাতে এআই লিখে দিছি, তাই না? আমরা তো এআই লেখাটা বুঝতেছি। আর এই লুকিং ফর প্রফেশনাল লাভার ডিজাইন, give your brand fresh and modern look, I will hire what I will offer, কি কি অফার দিব, এটা অফারটা একটু চেক করে নেবেন। প্রফেশনাল লগো ডিজাইন, ক্রিয়েটিভ লগো এডিটিং, মডার্ন লগো রিফ্রেশ, কমপ্লিট লগো রিভ্যাম্প, হাই রেজুলেশন যে পিএনজি, এডিটেবল ফাইলে কি কি থাকবে, এআই, ইপিএস, পিডিএফ থাকবে, এখানে পিএসডি ফাইল লাগতেছে না, পিএসডি ফাইল দিবেন, রাইট। তাহলে এটা একটু কারেকশন করতে হবে না, পরে দেখতে হবে। পিডিএফ আর একটা হচ্ছে এসভিজি, ফাস্ট ডেলিভারি, ওয়াই চুজ মি, এসভিজি এটা হচ্ছে যে ওয়েব ফাইলের মতো, ওয়েবসাইটে পাবলিশ করার জন্য, রেজুলেশন ফল্ট হবে না। দেখেন অনেক সময় ওয়েবসাইটে এটা, ওয়েবসাইটে কোনো একটা কিছু ডাউনলোড করলে সরাসরি কি হয় না, প্লেসমেন্ট হয় না, কপি করে ইমেজ আকারে কপি করে তখন প্লেস করতে হয়। প্রথম প্রথম দেখছেন না কয়েকটা ডিজাইন ইলাস্ট্রেটর আসে না, যে কেন, সেটা চাই এসভিজি ফাইল দেওয়া, সেজন্য সরাসরি হিট হয় না। 100% কাস্টম এবং অরিজিনাল, ক্লিন মডার্ন ব্র্যান্ড ফোকাস ডিজাইন, আনলিমিটেড রিভিশন বেসড অন প্যাকেজ, ফ্রেন্ডলি কমিউনিকেশন। এটা বুঝছেন কিনা, কেন সে আপনাকে চুজ করবে আনলিমিটেড রিভিশন? অনেক সময় যদি আপনি $10 লগতে আনলিমিটেড রিভিশন দিয়ে রাখেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে বারবার জ্বালাবে। এরপরে হচ্ছে আই উইল ফোকাস ইন কোয়ালিটি বিফোর প্লেসিং অর্ডার। অর্ডার দেওয়ার আগে আপনাকে কি করবে, প্লেস মেসেজ মি ফার্স্ট, শেয়ার কারেক্ট পাওয়া যায়। অথবা কল টু অ্যাকশন যে লেখাটা আছে, কল টু অ্যাকশন বাটনটা আর একটু ফ্রেন্ডলি দেওয়া যায়, যে অর্ডার দেওয়ার আগে মেসেজ না করলে হচ্ছে সরাসরি অর্ডার দিতে পারবে, বুঝতে পারছেন? এটা এটা আর একটু কারেকশন করে
ওকে বলে দিই মেসেজ ছাড়া। এটা লিখতে পারি আমরা এখানে আপনি অর্ডার দিতে পারবেন যদি কোনো if you any queries just knock me এতটুকু দিও এটা সিম্পলি সারা যায় লাস্টেরটা এন্ডিংটা। এটা ঠিক আছে দেখেন you can place your order directly selecting the right package or your need simply upload your logo current logo and file or requirement after checkout and I will start work immediately. Let's keep the logo refresh and professional person আগেরটা দেখেন একটু কঠিন হয়ে যাচ্ছে ভাইয়ার এই জায়গায় আসি লাস্টে কি লক হয়ে যাবে প্লিজ মেসেজ মি ফার্স্ট অর্ডার দেওয়ার আগে আপনাকে মেসেজ করতে বলছে আপনি যদি ওই সময় না থাকেন অ্যাক্টিভ পারছেন মেসেজ দিলেও কি হবে সে আপনি জিজ্ঞেস করলেন যে কি আপনার কাছে কি আগে লগো আছে কিনা ও বলবে যে আছে কারণ আপনি বলবেন যে দেন এতটুকুই তো এটার জন্য বায়ার ক্ষেত্রে এখানে পজ করা লাভ নাই। তাহলে মোটামুটি ধরতে পারবেন আমরা এদিক সেদিক করে একটু একটু কি কারেকশন করে ফেলছি। এখানে আসি ধরুন আপনি নিজে নিজে লিখছেন তাহলে আপনি প্লাগারিজম চেক করবেন 100% ইউনিক হয়েছে কিনা লেখাটা। প্লাগারিজম চেকার লিখে আমরা গুগলে সার্চ করলাম দেন এখান থেকে প্লাগারিজম চেকার লিখে আমরা সার্চ করতেছি যে লেখাটা আমরা ছিল এটাকে এখান থেকে কপি টু পেস্ট দেন হিউম্যানটাকে আমরা রাইট ক্লিক দিতে হবে এরপর হচ্ছে চেক প্লাগারিজম এখান থেকে এআইও ডিটেক্ট করা যাবে এআই ডিটেক্টর এটা 100% এআই হবে কারণ আমরা এআই দিয়ে লিখছি। দেখছেন ইউনিকনেস 100% আছে কোনো ভুল ধরতে পারে নাই। যখন আমরা নিজেরা লিখবো তখন হচ্ছে কি প্লাগারিজম একটু ভুল ধরতে পারে গ্রামারলি ভুলগুলো হইতে পারে বা সেন্টেন্সে একটু কি স্পেলিং মিস্টেক থাকতে পারে তাহলে তখন আপনাকে দেখাই দিবে মার্ক করে দিবে রাইট। এখন আসি আমরা হিউম্যানাইজ করি হিউম্যানাইজ এআই দেখতেছি আমরা এখানে অনেকগুলো সাইট আছে হোয়াইট বোর্ডটা আমার কাছে ভালো লাগছে ওটা দিয়ে আমরা আগে করছি আগেরগুলো ধরে নাই এআই দুইটা সাইডে আমি রান করতেছি মেইল দিয়ে আপনি ভেরিফিকেশন করে নিতে হবে সাইন আপ করে নিতে হবে। ধরুন আমি এই লেখাটা পেস্ট করতেছি আসছে লেখাটা কেন বেশি দিবে না
একবার দিবে। ওকে, প্যারা নাই, আমি আরেকটা মেল ট্রাই করি। কই, আমরা 2-3টে সাইডে দিয়ে রাখবো। এই সাইডেও দিতে পারতেছি আমরা, কুবারনেটিস সিআই করতেছি। আসছে। খেয়াল করে দেখেন কি কি চেঞ্জেস নিয়ে আসে সে। আপনি নিজেও করতে পারবেন, জাস্ট যেটা দিছে টেক্সট একটু কি সিমিলার কিছু ওয়ার্ড লিখে দিবেন, চেঞ্জ হয়ে যাবে সেন্টেন্সটা। এখানে প্রোভাইডে যায়, সে কি বলছে, আই ক্যান হেল্প ইউ টপ নচ কোয়ালিটি লগো এডিটিং সার্ভিস ডিজাইন, কি কি চেঞ্জ নিয়ে এসেছে সে, একই অর্থ বহন করতেছে। এটা মানুষের মধ্যে করে দিছে এটা। একটু মিস্টেক রাখবেন, সমস্যা নাই, যাতে ফাইবারও বুঝতে পারে যে না, ও নিজে নিজে একটু চালাই করবে নাকি। এটা 100% দিবে, আপনি 98 বা 97 রাখেন, প্যারা নাই। কি বুঝছিলেন? দিবে যায় গেট লিখছে, গেটে যা লিখছেন, দিবে যায় কি লিখছে, গেট, এই টাইপসের প্যাটার্ন একই, প্যাটার্ন একই না? যাই কিওয়ার্ড লেখেন, যাই সার্ভিস দেন, ওয়েবে সার্ভিস দেন, ডিজিটাল সার্ভিস দেন, গ্রাফিক্সের সার্ভিস দেন, একই প্যাটার্ন আপনাকে ফলো করতে হবে। সার্ভিস ক্যাটাগরিটা ভিন্ন হবে, ডিফারেন্ট ক্যাটাগরি। কপি করতেছি এটাকে, আমরা আবার ডক ফাইলে আসি, লাস্ট আপডেট এটা। এটা ছিল না লাস্টের হিউম্যানাইজ করা? হ্যাঁ, করছি এখানে। হিউম্যানাইজ সিআই, এখান থেকে একটু একটু গুলোকে চেঞ্জেস নিয়ে আসি, এটা আবার চেক করে দেখি প্লাগারিজমে যেটাতে কোনো মিস্টেক আছে কিনা। আনলিমিটেড দিই। ও গেট প্রো সাবস্ক্রিপশন ওর কাছেও আছে, কিছুক্ষণ পরে আবার ঝামেলা শুরু করে দিবে। অনেক সময় ইউনিভার্সিটিগুলোতে কি দিতে হয়, অ্যাসাইনমেন্ট দেওয়া নিতে গেলে ডুপ্লিকেট কন্টেন্টটা বা হচ্ছে প্লাগারিজম চেক করে দিতে হয় এই ফরম্যাটে অ্যাসাইনমেন্টগুলো, যে 100% ইউনিক হয়েছে কিনা। দেখছেন, 89%। কি বুঝলেন?
ধরুন এখানে একটু চেঞ্জ করে দেয়, আই উইল প্রোভাইড টপ নচ কোয়ালিটি logo editing and logo redesign service improve existing logo। আমাদের আগেরটাতে কি ছিল? I will provide হাই কোয়ালিটি যারা টপ নচ নিয়ে আসে এটাকে করা যায় আবার। একটু ভুল থাকলে বেটার, কারণ হচ্ছে যাতে বুঝতে না পারে, সেজন্য কি করছে সে 100% ইউনিক দেয় নাই। এটা আমরা নিজেরাও সাজেস্ট করতেছি, পার্সেন্ট ইউনিক দিলে আপনি ধরতে পারবে এটা, এটা যে আই লেখা। বুঝতে পারছেন আমার কথা? এখানে আমরা পাবলিশ করার সময় আর একটু কি চেঞ্জ করি, আই উইল প্রোভাইড লিখে দিব, অথবা আমি আরেকবার এখানে ইয়ে করতেছি, আই উইল অথবা অনেক সময় আই উইলটা এখন বড় হাতে আছে, আর একটু শর্টলি ভার্সন লিখেই ফেলবেন, দেখবেন ধরতে পারবেন এগুলো। বুঝছেন? 100% হয়ে গেছে। তাহলে এখানে আই উইলটা রাখি। ওকে, করতে করছিলাম আমরা হিউম্যান রাইটস যাই না। ক্যাটেগরির নাম মেনশন করে দিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। এরপর আসি আমরা কিছু কিওয়ার্ড নিব। কিওয়ার্ড করছে নিব, মনে আছে? দেখাছিলাম না একবার এটা? তাহলে আমি ট্যাবগুলা ক্লোজ করে দিই। আমি অনেক স্লোলি দেখাচ্ছি, আপনারা যে মাথায় রাখতেও পারেন এই জিনিসগুলা, আপনারা নিজেরাই র্যাঙ্ক করে দিতে পারবেন। কি ছিল? কিওয়ার্ড টুল না? কিওয়ার্ড টুল লিখে আমরা নর্মালি সার্চ করি, কি কি আসে আমরা দেখি। keyword.io, এটাও প্রিমিয়াম, আমাদেরকে কিছু কিছু ইউজ করতে হবে। গুগল কিওয়ার্ড একটা আছে, এটা কই? গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা এটা একটা রাখি আমরা। দেন keyword.io, দুইটাকে আমরা প্রায়োরিটি দিব। আমাদের কিওয়ার্ডটা কোথায় রাখছিলাম মনে আছে? লগো রিডিজাইন, ফার্স্ট প্রায়োরিটিতে আমরা কপি করতেছি। এখানে দেখেন কি আছে ক্যাটাগরি, গুগল, ইউটিউব, বিং, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে দেওয়া আছে, তাই না? এখান থেকে আমরা গুগলটায় রাখি, আর একটা ওয়ার্ল্ড ওয়াইড রাখতেছি, দেন সার্চ করতে কোনো কিছু চেঞ্জ না করে। এখানে আমরা চাইলে সার্চ ভলিউমগুলো দেখতে পারতাম, এগুলা, কারণ দেখার এখন সুযোগ নাই।
এটা হচ্ছে যে পেইড ভার্সন, কম্পিটিশনগুলো দেখা যাইতো। হাই ভলিউম কিওয়ার্ড এগুলো আমরা দিলাম, আর এগুলো হচ্ছে যে কি না নিলেও চলতো। আমরা ইমেজ এসইও করবো, এখানে 4 থেকে 5,000 কিওয়ার্ড দেওয়া আছে, কোনো প্যারা হবে না। তো এটাকে আমরা পুরোটাই নিয়ে নিচ্ছি। আমি মাইক্রোসফট ওয়ার্ডে রান করতেছি। আর একটু দেখি word.io। ফাইল থেকে নিউ, আমরা অফলাইন ভার্সনটা কাজ করতেছে না, কারণ উইন্ডোজ অ্যাক্টিভ নেই। আসছে আমরা এভাবে, হ্যাঁ বেশ, হ্যাঁ এখানে সেম কাজ করতেছে না, ম্যানুয়ালি থাকবে ঠিক। এইভাবে কন্ট্রোল এইচ, কাজ করতেছে না, ফেল। রেট অফ ফাইল, অথবা আমরা এটাকে চ্যাট জিপিটি থেকেও নিয়ে নিতে পারি। তাহলে আমরা এভাবে অন অ্যান অ্যাভারেজ কিওয়ার্ড না নিয়ে আমরা একটু শর্ট লিস্ট করে ফেলি। এটা হচ্ছে আমরা এআই থেকে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে ব্র্যান্ডেড ট্রেডমার্ক ইউজ করা এগুলো আমরা নিতে পারবো না, আমাদের সার্ভিস বা আমাদের নিচের সাথে এটা কখনোই ম্যাচ হবে না। আর একটু কমায় নিয়ে আসি, কারণ এখানে কিছু দেওয়া আছে চ্যাট জিপিটি থেকে আমরা বলছি, সে কি বলছে ভুলগুলো ধরা দিচ্ছে, নেওয়া যাবে না। তাহলে আমরা ওকে বলি লগো ডিজাইন নিয়ে আমাকে লগো তাহলে ওগুলো সব নিয়ে চলে আসি একেবারে করে, ঠিক আছে। অ্যান্ড আমাকে ফাইনাল ফরম্যাট দাও, যাতে আমি ফরম্যাট দাও যাতে ফটোশপে ইমেজটা ইমেজ করতে পারি, ইমেজ ইনপুট
সেট করতে পারি। বুঝতেছেন এগুলা? আগের ক্লাসটা আছে এগুলো কিন্তু রিলেটেড। না বুঝেন তাহলে তো কষ্ট হয়ে যাবে। প্রাইমারি কিওয়ার্ড এগুলা, লং টেল কিওয়ার্ড এগুলা, যেটা আমরা শুরুতে ওই দিনে বলছিলাম লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ক্ষেত্রে, লিড কালেকশনের ক্ষেত্রে। শর্ট টেল এবং লং টেল। শর্ট টেল গুলো হচ্ছে 2টা ওয়ার্ড, লং টেল হচ্ছে 3টা কিওয়ার্ড। দেখছেন লগোরি ডিজাইন একটা না, 2টা না, নাকি আছে লং টেলে? দেখেন এগুলো শুধু কমা, এখানে কমা ব্যবহার করা যাবে। Fine. বেশি দেওয়া যাবে না, আবার বেশি দিয়ে গেলে কাজে দিচ্ছি। সবগুলো কিওয়ার্ড একসাথে দাও। হ্যাঁ, কম দিছে। বেশি দিচ্ছি না, বেশি দিচ্ছি, বেশি দিব না এখন। ফরম্যাটটা দেখাই ফেলে এই জিনিসটা বাদ দিচ্ছি। দেখে আমরা এই পেজে রাখবো, কি বলেন? এই পেজে রাখতেছি, একই পেজে রাখতেছি কিওয়ার্ড, তাহলে কাউকে শেয়ার করলে একসঙ্গে সেটা দেখা যাবে। তারপরে ডিজাইনটা প্রথমে আসছে, তারপর হচ্ছে আমাদের হিউম্যানাইজ এআই টাইটেলটা কোথায় ছিল আমাদের? এটা মেইন টাইটেল। আমি একটা ইমেজ দিয়ে সি করে দেখাচ্ছি, বেশি সময় লাগবে না সি করতে। দেখেন ধরুন আপনার এটা, তো ফাইবার ইমেজ সাইজ কত ছিল? বিগ ইমেজ সাইজ তো 779 না 69? কারণ এখানে একটা আছে না, কালকের একটা,
এটা, তাই না? এটাকে আমরা দেখাচ্ছি ফাইল ইনফো, ফাইল থেকে ফাইল ইনফো, ডকুমেন্ট টাইটেল আমরা কি দিব? আমাদের মেইন টাইটেলটা, যেটা আমরা বিগ টাইটেল হিসেবে আমরা ইউজ করব। এখান থেকে আই উইল ডুটা বাদ যাবে, শুধু নিব এটা প্রফেশনাল লগো ডিজাইন, লগো এডিটিং, রিফ্রেশ অ্যান্ড নিব আমরা, ঠিক আছে? দেন অথর, অথর কি দিব? নাম, তাই না? ধরো আমি করতেছি, আমার নাম দিচ্ছি, অথর টাইটেল কি? গ্রাফিক ডিজাইনার। আমরা যেহেতু আগে এটা ইউজ এগুলো আমাদেরকে সাজেস্ট করতে হবে, ঠিক আছে? এটা আবার অথর টাইটেলে কি দিবেন? আপনার ইউজার নামটা, এবারে যেটা ইউজার নেম আছে ওইটা দিবেন, সেটা দিয়ে আপনাকে সার্চ করলে খুঁজে পাবেন, ফাইবার কিংবা আদার সোশ্যাল প্ল্যাটফর্ম। সবগুলোতে এই জন্য বলছি নামগুলো ম্যাচ রাখার জন্য, একটা আইডি ব্যান হয়ে গেলে যাতে আরেকটা দেখুন। 5 স্টার করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আমরা যেটা হিউম্যানাইজ করা ওইটা নিব আমরা, কপি। বাকি কাজ আমাদের আর কষ্ট হবে না, যা কষ্ট হচ্ছে যে কি ইমেজ রেডি করা থেকে, আর হচ্ছে টাইটেল ডিসক্রিপশন খোঁজার ক্ষেত্রে বেশি একটু কষ্ট। এই জায়গায় দেখেন একটু এন্টারফেস করে স্পেস দিয়ে লেখার ট্রাই করবেন এগুলা। পর ডায়মন্ড কোনটা না লাগবে না, অর্ডার বাই সিলেক্ট, শেষ। দেন হচ্ছে ডিসক্রিপশন রাইটার, তাও আপনার নাম দিয়ে দিতে পারেন এখান থেকে। এখানে আমরা কিওয়ার্ড লিখে দিচ্ছি। কিওয়ার্ড কোনগুলো হবে? এগুলো নিয়ে আমরা যখন সময় দিচ্ছি এগুলোই। এটা অল্টারনেটিভ ভার্সনটা আপনারা জানেন, কন্ট্রোল এস প্রেস করে শিফট 6 কি দিয়ে প্যারাগ্রাফ করবেন কোথায়? অফলাইন ভার্সনে যেমনটা করতে হয়। ফার্স্ট হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল প্লাস এইচ, দেন প্যারাগ্রাফের পপআপটা আসবে, এরপর হচ্ছে শিফট+6, দেন নিচের ঘরে কি লিখবেন? শিফট+6 এর ঘরে হচ্ছে কমা স্পেস, একটা ওয়ার্ডের পর কমা হবে এই টাইপসের, এটা কিওয়ার্ড শেষ কমা, এরপরে স্পেস, আবার শুরু হবে কিওয়ার্ডটা আবার কমা। পারবেন না? বিরাট নোট লাগবে না, আপনার ফাইবার ইউআরএল দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? ওকে, ইন্টারফেস করতেছি এখানে। ইন্টারফেস করলে এটা সেভ হবে, আমার এখানে দেখা যাচ্ছে না। ওকে বা অ্যাপ্লাই দেখায়। আমি আবার ক্রস চেক করে নিচ্ছি ফাইল ইনফোতে গিয়ে এটা সেভ হয়েছে কিনা। সেভ আছে? এখানে নিচে ছোট করে দেখাচ্ছে, এটা এখন দেখাচ্ছে না, প্যারা নাই। আমরা ফাইল থেকে সেভ এস, ব্যাস এখান থেকে আমাদের নামটা দিতে হবে আবার। এটা ছিল না টাইটেল, টাইটেল লেখার ক্ষেত্রে আমরা স্পেস দিব না, সবগুলো স্মল লেটার রাখতে হবে। দেন হচ্ছে এখানে
এভাবে ড্যাশটা আমরা দিয়ে দিব। এটা আমরা চাইলে কি করতে পারতাম, এটা আমরা টাইটেল দিয়ে দিতে পারতাম এভাবে লেখাটা। এখন আবার সেভ করতে হচ্ছে। ওকে, দেন আবার এটাকে আমরা কি করব, আমরা এখন পিএসডি ফাইল আকারে সেভ করছি, এরপর হচ্ছে আমরা ইমেজ আকারে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ জেপিজি দিচ্ছি, দেন আবার ওকে প্রেস করতেছি, মোটামুটি সেভ আসে। তাহলে এটা প্রপারলি ধরছে কিনা আমরা কিভাবে বুঝবো, যখন ইমেজের উপর মাউসের কার্সরটা রাখবো তখন সে আমাদেরকে বলে দিচ্ছে। আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে আর একটু এনশিওর হয়নি, প্রপার্টিজ থেকে ডিটেলস আসছে, কমেন্টটা কি করে নাই, সাবজেক্ট করতে পারবো, অনেক সময় এটা কাজ করে না, ক্রস চেক করে নেবেন। আমাদের এখানে প্রপারলি পারবেন তো। এখন নেক্সট ক্লাসে আমাদের কাজ হচ্ছে আপনাদের আইন থেকে যে কোনো একজনের ডিজাইন রেডি করে নিয়ে আসবেন, আমি সাবমিট করে দিব। এবারে কিভাবে সাবমিট করতে হবে সার্ভিস এবং প্রাইস ট্যাগ সহ। আপনাদের কষ্ট কমাই দিচ্ছি, এখানে আরো কিছু কষ্ট আছে। কিরকম, এই কত টাকা প্রাইস দিবেন, কি আছে বিষয়, বেসিক প্রাইজে কি আছে প্রাইস গুলো, বেসিক এখানে দেখেন, হ্যাঁ বেসিকে কি আছে, স্ট্যান্ডার্ডে কি আছে, দেন হচ্ছে প্রিমিয়ামে কি আছে, এগুলো আস্তে আস্তে কি আপনাকে শর্ট আউট করতে হবে। পারবো না, বেসিক প্রাইজে এখানে কি কি লেখা থাকতে পারে সেটা, আর কয়টা ডিজাইন দিবেন সেটার উপর বেস করে প্রাইস কত টাকা ডিমান্ড করবেন সেটা, বাকিগুলো আমি দেখাই দিব। এখানে আরগুলো আছে যে কি কি দিতে হবে সেটা নেক্সট ক্লাসে বুঝতে পারবেন। কি বলতে চাইছিলেন বলুন। সমস্যা, কারণ একটা মানুষের মাল্টিপল ডিভাইস থাকতে পারে, বুঝছেন? তো সেই কাজের সুবিধাতে বিভিন্ন জায়গায় অ্যাক্সেস নিতে পারে, সমস্যা হবে না। ওইটা ওভাবে করা যাবে না, আপনি আনঅথরাইজ এমন এবারে দিয়ে রাখলেন এরকম না, 5-7 জনকে দিয়ে রাখছেন তাহলে সমস্যা হবে না। আমরা ইউজ করতেছি না, যারা মোবাইলে ইউজ করতেছি, ল্যাপটপে ইউজ করতেছি, পিসিতে ইউজ করতেছি, এরপর হচ্ছে কখনো ট্রাভেলে গেলে তখন আরেকজনের পিসিতে অ্যাক্সেস নিচ্ছি, কয়টা হয়ে যাচ্ছে, 5-7টা তো এমনি হয়ে যায়। একটা অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্টের মেয়াদ যদি 5 থেকে 7 বছর হয়, এর মধ্যে আমরা কয়বার উইন্ডোজ দিই, একাধিকবার উইন্ডোজ সেট আপ দিই, সেটা দিলে তো আগের অ্যাক্সেসটা চলে গেছে, এরপর হচ্ছে কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে আবার আমরা পুনরায় লগ ইন করতে হয়। এক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে পারেন কি, ধরেন হচ্ছে কখন ইউজ করতেছেন, এট এ টাইম 2টা পিসি থেকে আপনি রিপ্লাই করবেন না, বাইরে নক দিছে, আপনি রিপ্লাই করতেছেন, তাকে দিয়ে রাখছেন ও রিপ্লাই করতেছে, তাহলে অ্যাভারেজ হয়ে যাচ্ছে না। ওই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রপার টাইম মেনটেন করবেন, যে কে কোন টাইমে ইউজ করতেছে, যদি কাউকে অ্যাক্সেস দিয়ে থাকেন।
যে আমি 9টা থেকে 5টা পর্যন্ত আমি থাকবো, অন্য সময় আপনি অ্যাক্সেস থাকবেন, এইভাবে। তাহলে ক্রস কানেকশন হবে না। দ্রুত সে কি করবে? এখন মেসেজ আসলেও যদি 2-3 মিনিটের ভিতরে রেসপন্স না করে তাহলে আপনি দিয়ে দিলেন। এখানে আমরা একটু রিনেম করে নিচ্ছি, দেখেন ডট জেপিডি লেখাটা আসছে না, দেখি একটু করে। ডট ওকে, লাস্টে কি আমরা কি করছি? জেপিজি নামটা মেনশন করে দিচ্ছি যাতে হতে পারে। পারবেন না এতটুকু? আমি জাস্ট এখানে একটা দেখাইছি। এভাবে আপনারা টাইটেল ডিসক্রিপশন এগুলো লিখে শেয়ার দিতে পারবেন। এখান থেকে শেয়ার, লাইভে শেয়ার করবেন। এখান থেকে এনিওয়ান দিস লিংক ভিউ দিয়ে দিবেন। এখান থেকে কপি ব্যবহার করে এটাকে শেয়ার দেওয়া যাবে। আবার হুবহু এটা করিয়েন না। আমরা এটাকে প্লাগরিজম চেক করে, হিউম্যানাইজ চেক করে সবগুলা কি করছি, ক্রস চেক করে রাখছি, ফাইনালাইজ করে নিয়ে আসছি। হ্যাঁ, দিতে পারবেন না এভাবে? তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আমরা নেক্সট ক্লাসে ঠিকটা পাবলিশ করব। আপনারা আপনাদের টাস্ক হচ্ছে, টাস্কগুলো আপনারা নোট করতেছেন না, কারণ অনেকে গলায় ফেলতেছেন, কাজ করতেছেন না প্রপারলি। ইমেজ রেডি করতে হবে মাস্ট, ইমেজ। এরপরে হচ্ছে টাইটেল ডিসক্রিপশনটা নেক্সট ক্লাসে আগে করে নিতে হবে। এখানে কয়টা বাজছে? কয় তারিখ আজকে? তাহলে সময় পাবেন, অনেক সময় আছে শনিবার পর্যন্ত। বৃহস্পতি, শুক্র, শনি দেওয়া যাচ্ছে, কিন্তু এখানে অনেক কাজ লিখতে হওয়ার ক্ষেত্রে এখানে হবে। সবাই একসঙ্গে আগাইতে হবে, স্লোলি আগান, প্রেশার প্রেশার নিয়েন না। ওইটা তো রাখতে হবে, এখানেও এটা করতে হবে, কারণ ইহ্যান্স সবগুলো পাবলিশ করতেছেন, দিয়ে না করেন। তাহলে আমি ভিডিওটা এখানে কমপ্লিট করতেছি, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে বলিয়েন। কোনো কোয়ারিজ আছে এ নিয়ে, টাইটেল ডিসক্রিপশন নিয়ে কোনো কোয়ারিজ আছে আপনার আছে? বুঝছেন সবগুলো? বলেন এমনি কোনো টপিক, কোনো ঝামেলা আছে কিনা? সমস্যা হলে নক দিন, সমস্যা নেই। গ্রুপে নক দিন অথবা পার্সোনাল নক দিন, আমি না পারলে ওরা হেল্প করবে, ঠিক আছে না?